সাধারণত মাইগ্রেন এই টার্মটা আমরা কিন্তু সাধারণ মানুষরা খুব ভালো জানে। হ্যাঁ? তো অনেকেই বলে যে আমার মাইগ্রেনের সমস্যা, আবার বলে যে সাইনাসের সমস্যা বা অন্য কারণে মাইগ্রেন হয়েছে। আসলে মাইগ্রেন জিনিসটা কি? এটা হচ্ছে আমাদের মস্তিষ্কের যে রক্তনালী আছে, রক্তনালীতে যে রক্ত সঞ্চালন হয় তার ক্ষেত্রে কিছু যখন এটা হচ্ছে স্ট্রোক না। এটা আমরা বলব রক্ত সঞ্চালনের ক্ষেত্রে আমাদের যে মাংসপেশিগুলা আশেপাশে আছে সেগুলা যখন সংকোচনটা অনিয়ন্ত্রিতভাবে হয়ে থাকে। তো রক্তনালীর ক্ষেত্রে এক ধরনের সংকোচন হয় রক্তনালীর মাসলসে। আবার এর বাইরে তার রেসপন্সে মাংসপেশির যে সংকোচনটা হয়, সেই সংকোচনটা যখন অনিয়মিতভাবে হয়, নরমাল হয় না, তখন সেটাকে মাইগ্রেন বলা হয়। তাহলে মাইগ্রেনের ব্যথার সাথে আমরা অন্যান্য ব্যথা কিভাবে পার্থক্য করব? আমরা কিভাবে বুঝবো যে তার মাইগ্রেন হচ্ছে? কেননা মাথা ব্যথা হলেই তো অনেক মানুষ মনে করে যে মাথায় কোনো টিউমার হয়ে গেল বা খারাপ কোনো কিছু হয়ে গেল। আসলে সেটা না। মাইগ্রেনের ব্যথাগুলা এটা খুব টিপিক্যালি একদিকে হয় এবং অনেক সময় যেকোনো একদিকে ডান বা বাম সাইডে মাথার একদিকে এবং একটা চোখ নিয়ে অনেক সময় মাথা ব্যথাটা হয়। এবং মাথা ব্যথাকে আমরা বলি থ্রবিং পেইন, অনেক সময় দপদপ করে মাথা ব্যথাটা। এই মাথা ব্যথাটা আবার দেখা যাচ্ছে সবসময় থাকে না। কিছু সময় থাকে, আবার চলে যায়, আবার আসে। এবং অনেক ক্ষেত্রেই এই মাইগ্রেনের ব্যথাগুলা যাদের হয় তারা বুঝতে পারে আগে থেকে যে কিছু লক্ষণ বোঝা যায়। চোখের সামনে অনেক সময় তারার মতো জ্বলে, অথবা সে কিছু অ্যাবনরমাল কিছু গন্ধ পায় নাকের মধ্যে, বা অন্য কোনো কিছু সেন্স হতে থাকে যে এই মুহূর্তে আমার মাথা ব্যথাটা আসবে। এবং মাথা ব্যথা প্রায় ক্ষেত্রে অনেকে বুঝতে পারে যে আমার কিছুক্ষণের মধ্যে মাথা ব্যথা আসতেছে। এবং এই মাথা ব্যথাটা আসার পরে দেখা যাচ্ছে এই মাথা ব্যথার সাথে কিছু বমি, বমি ভাব বা বমি হয়। এবং এই মাইগ্রেন ব্যথাগুলা সাধারণত দেখা যায় একটু ফ্যামিলিয়াল হয়। দেখা যাচ্ছে ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে মায়ের মাথা ব্যথা আছে তো বাচ্চার মাথা ব্যথা হলো, বা বাবার আছে সেখান থেকে হয়। তো ফ্যামিলিয়াল ক্ষেত্রে এই মাথা ব্যথাগুলা হয়ে থাকে। তাহলে আমরা সাধারণত এই মাথা ব্যথাগুলা কিন্তু কিছু আমাদের এনভায়রনমেন্ট এর ইসেও ইনফ্লুয়েন্স করে। লাইক কেউ যদি অনেক রোদের মধ্যে দৌড়াদৌড়ি করে বা রোদে হাঁটাহাঁটি করে এবং অনেক কোলাহলের মধ্যে থাকে, অনেক সময় অনেক সাউন্ড, এইগুলাকে এগ্রাভেট করে হঠাৎ করে এই মাথা ব্যথাটা হয়। সেইজন্য মাইগ্রেনের পেশেন্টদেরকে আমরা বলি কোলাহল মুক্ত থাকার জন্য যত পারে টেনশন মুক্ত তো থাকবেই, সেই সাথে যেন ধুলাবালি রোদ থেকে দূরে থাকে এবং স্ট্রেস থেকে দূরে থাকে। তাহলে কিন্তু অনেকটা ভালো থাকে। এবং কিছু ক্ষেত্রে এই মাইগ্রেনের পেশেন্টদেরকে আমরা বলি যে কিছু মেডিসিন ওরা ক্যারি করে। যখন ব্যথাটা ও বুঝতে পারে যে হয়ে যাবে, তখন কিন্তু কিছু মেডিসিন আছে। তখন খেয়ে ফেললে কিন্তু আর ওই অ্যাকিউট অ্যাটাকটা হয় না, বা ব্যথা হয়ে গেলেও কিন্তু কিছু ওষুধ আছে সেটা খেয়ে নিয়ে যায়। আর যদি আবার না হয়, আমরা বলি প্রোফাইলেকটিক, আবার না হয়, সেই মাইগ্রেনটা হওয়ার জন্য কিছু মেডিসিন আছে। এগুলো অনেকদিন খেতে হয়, দীর্ঘমেয়াদী খেতে হয়। তাহলে আমরা যে অন্যান্য ব্যথার সাথে এটা পার্থক্য বললাম, কারণ হচ্ছে এটা একদিকে হয়, এটা সাধারণত চোখ নিয়ে হয়, সাধারণত আগে থেকে বুঝতে পারে, মাথা ব্যথার সাথে বমি ভাব বা বমি থাকে, এটা ফ্যামিলিয়াল হিস্ট্রি থাকে। আর অন্যান্য ব্যথা দেখা যাচ্ছে যে এটা মাথা, যেমন ব্রেইন টিউমারের ব্যথা যেটা হয় যে সকালবেলায় ঘুম থেকে মাথা ব্যথা নিয়ে উঠে তীব্র আকারে ব্যথা হয়, পুরো মাথায় হয় এবং যেকোনো একদিক দুর্বল থাকতে পারে। এবং টেনশন টাইপ হেডেক আছে একটা, সেটা পুরো মাথায় হয়, চাপ দিয়ে ব্যথা হয়। তাহলে সহজেই কিন্তু আমরা হিস্ট্রি নিয়ে একটা মাইগ্রেনের ব্যথা বুঝতে পারি। আর সাইনাসের ব্যথা যেটা হয়, এই সাইনাসের ব্যথার সাথে সবসময় অনেক সময় এটা কনফিউজ করে ফেলা হয়। তো সাইনাসের ব্যথায় সাধারণত তাদের কিন্তু কোনো নাক বন্ধ থাকে বা ২ নাকই বন্ধ থাকে। তাদের একটা সর্দির হিস্ট্রি থাকে, অ্যালার্জির হিস্ট্রি থাকে, এবং এই ব্যথাগুলা সাধারণত দেখা যাচ্ছে যে মাথার সামনের দিকে বা চোয়ালের উপরের দিকে, এই জায়গাগুলাতে চাপ দিলে ব্যথা হয়। তাহলে মাইগ্রেনের ব্যথা কিন্তু অনেক সময় পেশেন্টদের কিন্তু মাঝে একটু জ্বর ভাব থাকে। তো এই ক্ষেত্রে কিন্তু ২ টার ব্যথা সম্পূর্ণ ২ রকম এবং তার চিকিৎসা পদ্ধতিও ২ রকম। ধন্যবাদ সবাইকে।